আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসলাম কোরিয়ান স্পাইসি চিকেন রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। লেগ পিসগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে হয় কি, অনেক সময় মুরগির মাংসটা ভাজার পরে ভিতরে হাড়ের ভিতরে একটু রক্ত জমাট থাকে। এইভাবে কেটে নিলে ভিতরে মশলাটা ঢোকে আর ভাজার সময় রক্তটা জমাট বাঁধে না, বের হয়ে যায়। আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা লেবুর অর্ধেক লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিলে মুরগির মাংসের থেকে যে একটা গন্ধ আসে ওইটা থাকে না। লেবুর রসটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, আমি একটু ঝাল ঝাল করব, মরিচ ফাঁকি, টমেটো সস, ওয়েস্টার সস। এটা আপনি ঝাল কমও দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা একটু ঝালটা পছন্দ করে, যার কারণে ওদের জন্য একটু এইসব জিনিস বানাইতে গেলে, যেহেতু ওরা বাইরেরটা খাইতে চায় না বেশি, বাসার খাওয়াটা বেশি, সয়া সস দিয়ে দিলাম। একটু লবণ দিব, তবে লবণটা আপনি মাপ বুঝে দিবেন। লবণ দিয়ে নিচ্ছি। গোলমরিচ ফাঁকি, এখানে আমি সাদা গোলমরিচ ফাঁকিটা দিয়েছি, আপনারা চাইলে কালোটা দিতে পারেন। একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা এখন ভালো করে মিক্স করব। যাতে ভিতরে ভিতরে ঢোকে, যেহেতু আমি একটু কেটে দিয়েছি। আমার মেয়ের আবার কোরিয়া যাওয়ার খুব শেষ ইচ্ছে। সে পড়ালেখা করার জন্য কোরিয়া যাবে, যদি আল্লাহ যদি তারে নিয়ত পূরণ করে যে মা আমি পড়ালেখা করার জন্য আমি কোরিয়া চলে যাব একটা সময়ের পরে। যার কারণে সে অনেক রেসিপি দেখে, কোরিয়ান রেসিপিগুলো আমাকে বানাইতে বলে বা মানাও যতটুকু পারি, কারণ তাদের মতো তো আমরা তো দক্ষ না। যতটুকু পারি একটু বাচ্চাদের সান্ত্বনা দাও, এই যা, আর কিছু না। এখন এই মাংসটা আমি মেখে ভালো করে মেখে ফেলছি। এখন 1-1.5 ঘন্টার জন্য রেখে দিবে, যেহেতু আমার সময় আছে। আর আপনারা না চাইলে 30 মিনিটও রাখতে পারেন। আমি 1-1.5 ঘন্টা পরে আসছি। ময়দার কর্নফ্লাওয়ার আছে, একটু ঝালের জন্য শুকনো মরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, আর একটু গুঁড়া মরিচ ফাঁকি দিয়ে দিলাম। এখন এই চিকেনগুলো কোট করে নিব, পানিতে ভিজিয়ে নিলাম। আমার এই রান্না বান্না করতে ভাল লাগে, জানি না কেন ভাল লাগে। মানুষের এক এক শখ থাকে। আমার ছোট থেকে একটু রান্নার প্রতি শখ। কিন্তু আমার মেয়েটা আমার মতো হয় নাই। ওই একটু রান্না বান্নাটা কম পছন্দ করে, হয়তো এক সময় যে এটা অভ্যাস হয়ে যাবে। কেন মিথ্যে কথা, কারণ বাজার থেকে বেশি দামের রেস্টুরেন্ট থেকে না কিনে বাসায় যদি বাচ্চাদের আপনি বানায় খাওয়াইলেন স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, আমি রেস্টুরেন্টের খাবারটা যে স্বাস্থ্যসম্মত তা না, সবই স্বাস্থ্যসম্মত। তারপর নিজের হাতে নিজে বাচ্চাদের করে খাওয়ানোর স্বাদটা বা মজাটাই আলাদা। এভাবে আমি বাকিগুলো কোট করে নিচ্ছি। তেল দিয়ে রেখেছিলাম প্যানে, এখন একবারে মিডিয়াম টু লো আছে ফ্রাইগুলো ভেজে নিব। চিকেনগুলা আমি চারটা করে ভেজে নিচ্ছি। আর একটা দেওয়া যাবে, দিয়ে দেই সাইড দিয়ে, ভাজা হোক। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি একটু। উল্টিয়ে দিলাম, হোক, একটু লালচে করেই ভাজবো। আর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। উঠিয়ে ফেলছি।
বাকিগুলো ভেজে নেই। হয়ে গেছে বাকিগুলো। বাটার দিয়ে দিচ্ছি। আপনার এখানে বাটার না থাকলে তেলও ব্যবহার করতে পারেন, রান্নার রেগুলার তেলটা। আমি বাটারটাই ছিল, যার কারণে বাটার দিয়ে দিলাম। বাটারটা গলুক। রসুন কেটে কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব, আগেই বলেছি আমি একটু ঝাল ঝাল করব। এটা একটু ভেজে নেই। এখানে আমার টমেটো সস, ওয়েস্টার সস আর সয়া সস আছে, একসাথে রেখে দিই। এটা এখন ঢেলে দিচ্ছি। একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম। মধু দিয়ে দিব এখানে একটু, 2 চামচের মতো। আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন, আমি মধুটা দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে তো এতক্ষণে 3-4 বার পাকঘর আসলো, কতক্ষণে হবে, কতক্ষণে তারা খাবে। তবে এটা আমার দেখতে খুব ভালো লাগে যে ওরা আসে খাওয়ার জন্য। এটাই আমার একটা তৃপ্তি রান্না করাটা। আমি চিকেনগুলো দিয়ে দিব। হয়ে গেছে আমার, মাশাআল্লাহ দেখতে সুন্দর আসতেছে। এখন চুলার গ্যাসটা আমি অফ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।